আমি অত্যাচারের ভাষা বুঝি, জুলুমের প্রকার জানি, জালিমের চেহারা চিনি, অসহায় মজলুমের চিৎকার শুনি। সব রক্তের রম এক, শৃঙ্খলের শব্দ এক, জুলুমের মাত্রা নির্বাক, ফ্যাসিস্ট শৈশাস্কের মুখ এক। যেখানে মানুষ কাঁদে সেখানে সিংহাসন কাঁপে, যেখানে অশ্রু ঝরে সেখানে বিপ্লব জাগে। চোখের জলে লেখা হচ্ছে ইতিহাস, ভয় নয়, প্রতিরোধ। নীরবতা নয়, বিস্ফোরণ, দুঃশাসনের যতই হোক আস্ফালন। যে শাসক অন্যায় গুলি ছোড়ে সে শাসন টিকে না, যে শাসন নিরাপরাধ কণ্ঠ রোধ করে সে শাসন পতনের দোরগোড়ায়। অশ্রু আজ রক্তস্পট, শপথ আজ সংগ্রাম, সংগ্রাম আজ মুক্তির নাম। রাজপথেই হোক প্রমাণ, ফ্যাসিস্ট সাবধান। মানুষ জেগেছে, মানুষ থামবে না। জ্বলছে দ্রোহের আগুন, অতীত থেকে শিক্ষা নিয়ে শুধরায় নাই যে মজবুত। মুক্তি পাওয়ার পরে ভুলে গেছে অসময়ের দহন যন্ত্রণা, অকৃতজ্ঞচিত্তে ভুলেছে জনমানুষের অভিজ্ঞতা। পূর্বপাপ ভুলে আবার মেতেছে বুনো উল্লাসে, যারা দেখেও দেখেনি, যারা শিখেনি, যারা বুঝেনি। বিদগ্ধ মানুষের ক্ষত, রক্ত আর লাশের পাহাড় পেরিয়ে তারা কি করে ফিরিয়ে দিবে মানুষের অধিকার। গর্বে দেশ ইনসাফের, সমতা ও সততার। আসছে সময়, মানুষের গণজাগরণে তারাও ধিক্কিত হবে। পতিত ও অভিশপ্তদের কাতারে মিলবে জনরোষে। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্তির বেখন ছড়িয়ে আছে কিনা। ছিল দৃষ্টিহীন জনপদে খড়খড়ের রূপ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ, নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভৌ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভর্ৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়। ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবীন্দ্রিক প্রেম। তোমাদের জয়গানে করতালিতে নতজানু থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোঁবে না। জয়নুলের রং নিয়ে কল্পনার বেসাতি, হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা, বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না। শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে, উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। এ কথা জানে শুধু অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখচ্ছবি, উপেক্ষা কাচের দেওয়াল, অবজ্ঞা কুচকুচে অন্ধকার, এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে, একটি ঝলমলে